আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীদের জন্য মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যে একটি প্রবাসীদের যে লেবার ল আছে সেই লর একটি আপডেট দেওয়া হয়েছে। যে ল আপডেটটিতে বলা হয়েছে প্রবাসীদের ছুটির বিষয়, প্রতি বছরের ছুটি নিয়ে এবং ঈদের ছুটি নিয়ে এই বিষয়ে বিস্তারিত জানাবো। আরও আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দিই, এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিটি নিউজে প্রায় প্রতি সপ্তাহে একটা না একটা দেওয়া হয়। এরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে আল কাসিম অঞ্চল থেকে। এদের কাজ হচ্ছে এরা বিভিন্ন বাসাবাড়ি থেকে বা পুরনো বাড়িগুলো থেকে বা নতুন বাড়ি করতেছে অনেকে, সেখান থেকে তার চুরি করে নিয়ে সেগুলো বাইরে বাইরে বিক্রি করে তাদেরকে হাতে নাতে তার সহ গ্রেপ্তার করা হয়েছে। চলুন আজকের মূল বিষয় চলে যাই। লেবারদের জন্য আর্টিকেল 109 নম্বর এখানে উল্লেখ করা হয়েছে যে আপনার মালিক বা কোম্পানি আপনাকে বছরে 21 দিনের ছুটি দিবে এবং এই যে 21 দিনের ছুটি দিবে, এই 21 দিনের যে বেতনটা সেই বেতন আপনাকে প্রদান করা হবে। আবার এইখানে আরেকটি জিনিস উল্লেখ করছে, অন্য ধরনের প্রবাসীরা আবার বছরে 30 দিনের ছুটি পাবেন। আমার পাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে অবশ্যই দেখে নেবেন। এবং লটা কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে চার্জ দিয়ে বের করে নিতে পারেন। যদি কোনো প্রবাসী তার মালিকের আন্ডারে 5 বছরও অধিক হয়ে গেছে কাজটা, 5 বছর হয়ে গেছে কাজ করতেছেন, এখন সামনে আপনাদেরকে প্রতি বছর প্রতি 30 দিন ছুটি দিতে হবে আপনার মালিক বা কোম্পানি, এবং আপনাকে এই 30 দিনের ছুটি থাকা অবস্থা আপনাকে 1 মাসের স্যালারি দিতে হবে। যারা এই 5 বছরের নিচে আছে তাদেরকে প্রতি বছরে 21 দিনের ছুটি দেওয়া হবে এবং এই 21 দিনের ছুটি অবস্থা আপনাকে আপনার মালিক বা কোম্পানি আপনাকে বেতন প্রদান করবে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করে দিয়েছে যে চাইলে আপনার মালিক আপনার ছুটিটা আটকে রাখতে পারে। যেমন মনে করেন আপনার মালিকের কাছে আপনি যে কাজটা করেন সেই কাজটা করার মতো তার কাছে আর কোনো লোক নাই, আপনাকেই করতে হবে। তাই সর্বোচ্চ দেখেন নিচের প্যারাতে লেখা আছে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত আপনার মালিক আপনাকে কাজ করাতে পারবে। 90 দিন পরে আপনার এই 1 মাসের যে ছুটিটা সেটা আপনাকে দিতেই হবে। এবং কোনো মালিক বা কোম্পানি যদি অতিরিক্ত সমস্যা হয়ে যায় আপনাকে ছুটিতে দেশে পাঠালে, সেক্ষেত্রে সে চাইলে 2 বছরের অর্থাৎ এই বছর আপনি যেই 21 দিনের ছুটি পাইছেন এই 21 দিনের ছুটি এবং বেতন, এবং পরবর্তী বছরের যে আপনি 21 দিন ছুটি পাবেন সেই 21 দিনের ছুটি এবং বেতন সহ একসাথে আপনাকে এই 42 দিনের ছুটি আপনাকে একসাথে দিবে। সেই সাথে শুক্রবার হবে 3 শুক্রবার 6 শুক্রবার, তো সেই হিসাবে ধরুন প্রায় 48, 49, 50, সেই সাথে আপনাদেরকে যে বেতনটি সেই বেতনটিও প্রদান করতে হবে। সর্বশেষ লাইনে যে কথাটা উল্লেখ করছে এখানে দেখেন, মালিক এবং কোম্পানি অবশ্যই কর্মীর ঈদের ছুটি অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে ছুটিগুলো ঘোষণা করা হয় সেই সকল ছুটি আপনাকে দিতে হবে। যদি আপনাকে সেই সকল ছুটি না দেয় সে ওভারটাইম হিসাবে আপনাকে তার পারিশ্রমিক দ্বিগুণ দিতে হবে। এছাড়াও আপনি যদি ছুটি কাটান ছুটি অবস্থায় আপনাকে বেতন দিতে হবে। আপনি যে কয়দিন ঈদের ছুটি পাবেন বা অন্যান্য ছুটিগুলো সেই কয়দিনের বেতন আপনাকে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী উপকৃত হতে পারে।